নমস্কার ফ্রেন্ডস, আজ হলো 19 জুলাই। তো আমার নাম হলো সঞ্জীব গুপ্তা, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। তো আমরা যে জায়গাটা থাকি নাম হলো অলসোর যোগপালিয়া, নিয়ার বাই ইন্দিরানগর বলতে পারেন। তো এখানে এখন ব্যাঙ্গালোরে একটা কি হচ্ছে, খুব ভাইরাল ফিভার শুরু হচ্ছে। তো এখন তার জন্য মাম্পি যে আমার ওয়াইফ, ওনার লাস্ট 10-12 দিন যাবৎ কন্টিনিউ ওর জ্বর 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 ছিল। তো আমাদের যে ফ্যামিলি ডাক্তার বলতে পারুন, ডক্টর শ্রীকান্ত, ওনার নাম, ও হলো অলসুর যোগপালিয়াতে, এখানে ওদের ক্লিনিক আছে। আর ওখানে মধ্যে ব্লাড টেস্ট সব কিছু করানো হয়, কিন্তু বর্তমান ও তখন ছিল না। তারপরে আমরা অন্য এক ডাক্তারকে এখানে দেখিয়েছিলাম নিয়ার বাই, কিন্তু কোনো লাভ হয়নি। কি হয়, 2-3 দিন ভালো থাকে, আবার জ্বর এসে যায়। তো এখন ব্যাঙ্গালোরে দেখছি আমাদের অফিসের মধ্যে হোক আর আমাদের বন্ধু বান্ধবের ভিতরে সবার মধ্যে একটা যে ভাইরাল ফিভার, এগুলো সব কিছু হচ্ছে। তো আমরা এখন কি করেছিলাম, কালকে আমরা যাব বলে আরেকটা ডাক্তার, অন্য ডাক্তার দেখাবো বলে ভাবছিলাম, তখন দেখি ডাক্তারটা এসে পড়েছে, ডক্টর যা শ্রীকান্ত নাম না বলেছিলাম। তখন ও ব্লাড টেস্ট করলো, সব কিছু করার পরে ধরা পড়লো যে মাম্পির টাইফয়েড হয়েছে। তার জন্য এখন থেকে একটা জিনিস সতর্ক থাকবেন, যদি এই সময় যদি কোনো জ্বর হয়ে থাকে, আপনারা কি করবেন, প্রথমে ব্লাড টেস্ট করবেন। ব্লাড টেস্ট করলে আপনার সব কিছু ধরা পড়বে, ওখানে তো টাইফয়েড আছে না কি আছে। এরকম কি আজকাল মশা মাছি যে আছে, ওগুলোর থেকে ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এগুলোর থেকেও কিন্তু জ্বর আসে। তার জন্য এখন ব্যাঙ্গালোরে সচরাচর সব জায়গায় দেখা যাচ্ছে এই জিনিসটা কমন হচ্ছে। আর ডাক্তারের সাথে কথাবার্তা বলার পরে যতটুকু জানা গেল, টাইফয়েড জিনিসটা যে এরকম জ্বরটা যে আপনার উপর থেকে ধরা যাবে না, 2-3 দিন শরীরটা ভালো থাকবে, যখন অব্দি ওষুধ খাবেন, তারপরে আবার ঘুরে আসে। আর তখন সিমটমসটা কি হয়, কি আপনার খুব শরীরটা দুর্বল আর কমজোর করবে, আর খাবার দাবার কিচ্ছু মন করবে না, আর শরীর থেকে শুধু আপনার ঘাম বের হবে, সুইটিং হতে থাকবে। তারপরে আপনার পেটের তলপেটটা যে আছে, ওখানে কিন্তু ব্যথা বিষ হতে থাকবে। আর টাইফয়েড জিনিসটা ডাক্তার বললো যে এটা জলের থেকে আসতে পারে, ইয়া আমরা বাইরে বা খাওয়া দাবার কিছু করে থাকি, যদি ওটার থেকে ইনফেকশন থেকে হয়ে থাকতে পারে। তার জন্য যতটুকু পারবেন ঘরের মধ্যে গরম জল করে অল্প ঠান্ডা হওয়ার পরে আপনারা সবসময় খাবেন। তো এই যে আমাদের এখন গত একদিন যাবৎ, কালকের থেকে ট্রিটমেন্ট চলছে 18 তারিখ থেকে, সকাল বিকাল এটার একটাই ওষুধ, যে এটা আপনার গ্লুকোজ দিতে হবে, তার সাথে কিছু একটা মেডিসিনও দিবে, যেটা ইঞ্জেকশন সহ দিবে। তো সকালে একবার বিকেলে একবার এরকম করে 3 দিন দিতে হবে, 19 তারিখ, 18, 19, 20। তো তোমার কেমন লাগছিল, যেমন টাইফয়েড হচ্ছিল, এখন অল্প কেমন লাগছে? এখন একটু বেটার লাগছে, ডেইলি দিচ্ছি তো। আর এতদিন তো খুবই খারাপ শরীর, ভালো লাগছিল না, খুবই জ্বর, পা হাত চাপাচ্ছিল, আর ভমিটিং ফিল করছিল, আর পেটটাও একটু একটু ব্যথা করছিল। তো উইকনেস তো অনেক, উইকনেস লাগছিল, আর মুখের মধ্যে কোনো টেস্ট নাই, কিছু খেতে পারছিলাম না। তো এইসবই, আর খেতে গেলে তোমার শুধু ভমিটিং ভমিটিং ভাব করে না? আর কিছু না খেয়ে খেয়ে আরো শরীরটা উইক হয়ে গেছে, প্রেশারটা লো হয়ে গেছে, তার জন্য। তো মুখের কথা না, লাস্ট 10-12 দিন যাবৎ কিছু খেতে পারছিল না। ও ডাক্তারের কাছে বলছিল, ডাক্তার বললো যে এটা ওষুধপত্রতে ভালো হয় না, ওটার জন্য আপনার যে কি বলে গ্লুকোজ দিতে হবে, তার সাথে ওরা কিছু মেডিসিন মিলে দেবে, এটা কন্টিনিউ চলবে 3 দিন, সকালে একবার দিতে হবে, আবার বিকালে দিতে হবে। তো কালকে শনিবার দিন আমরা দিয়েছি, আজ হলো রবিবার, তো এখন আবার দিচ্ছি, 18 তারিখ দিয়েছি, 19 তারিখ, আবার 20 তারিখ। তো টোটাল 6টা দিতে হবে। দেওয়ার পরে তারপর দেখবে, যদি ভালো হয়ে থাকে ঠিক আছে, নাহলে কন্টিনিউ আরও 2 দিন দিতে হবে। তো এটাই যে আপনাদের বলতে চাবো, যে আপনারা বহু সাবধানে থাকবেন। এখন ব্যাঙ্গালোরের সচরাচর বাচ্চার থেকে নিয়ে বুড়ো বয়স্ক যারা আছে, সবারই কিন্তু এই জিনিসটা কমন হচ্ছে। আর আমরা যে হসপিটালে গিয়েছিলাম, ওখানে অন্য কোনো পেশেন্ট দেখা যাচ্ছে না, রোগী দেখা যাচ্ছে না, শুধু এই জ্বরের জন্য, কার ভাইরাল ফিভার হয়েছে, কার টাইফয়েড হয়েছে, বহুত কেয়ারফুল থাকতে হবে। তো আমি এখন ওখানে নিয়ে যাচ্ছি, আর আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলুন ওখানে আপনাদের দেখাচ্ছি, ডাক্তারটা খুবই ভালো। এমনকি আপনার ছোটো মোটো কিছু জ্বর বা কিছু পেটের কিছু অসুবিধা হয়ে থাকলে, এই ডাক্তারটা এতটুকুই ভালো যে আপনি একবার ভিজিট করলে সাফিসিয়েন্ট। নেক্সট টাইম আমাদের যাওয়ার কোনো সময় দরকার না। যখন থেকে আমরা অলসো শিফট করেছি, ওনার কাছে আমরা ট্রিটমেন্ট করি, চাই ও আয়ান হোক, মাম্পি হোক, আমি হয়। চলো, এটা হলো ক্লিনিকটা, ইলাইট হেলথ ক্লিনিক। তার টাইমিং হলো সকাল 9টার থেকে দুপুর 2টা, আর বিকাল হলো 5টা থেকে 10টা। এখানে আমাদের ডাক্তার বসে, যেখানে নাম লেখা আছে দেখতে পারবেন, ডক্টর শ্রীকান্ত, তার ওয়াইফের নাম হলো অনুষা, দুজনে হাজব্যান্ড ওয়াইফ হলো ডাক্তার। তো পাশে কিন্তু ক্লিনিক আছে। আর যে হসপিটালটা, এখানে আসার পরে এখন মাম্পিকে এই যে স্যালাইন দিচ্ছে। তার আগে ছোট একটা ছিল, স্যালাইনের টাইপের এতটুকু ছিল, ওটা চড়িয়েছিল, তার সাথে এখন এই যে গ্লুকোজটা দিচ্ছে। তো মোটামুটি এটা আপনার ঘন্টাখানিক লাগবে শেষ হতে।
আর এই যে মাম্পি এখানে মধ্যে হাতের মধ্যে লাগানো। তো আপনাদের বাইরে এটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কোথায়, দেখতে পারেন এই যে ক্লিনিকের ভিতরটা। এখন এত ভিড় না, কিন্তু বিকেল হলে প্রচুর ভিড় হয় এখানে। কালকে যখন আসছিলাম তখন প্রথমে এত মানুষ ছিল না, তারপর দেখি অনেক রোগী আসছিল। আপনি দেখতে পারবেন এখানে অপোজিট সাইডে এখানে একটা সার্কেল আছে, সার্কেলের এখানে এই যে গণেশ মন্দির আছে, তার পাশে দেখতে পারবেন বজ্রমূলে একটা স্ট্যাচু আছে, প্রতিমা। আর এদিকে গেলে আপনার ইন্দিরানগর যে সাইবাবা মন্দিরটা আছে, সাইবাবা মন্দিরের পিছনে রাস্তাটা আসলে আপনারা এখানে এই ডাক্তার ক্লিনিকটা পেয়ে যাবেন। আর অলসোর পুলিশ স্টেশন যে আছে তার পাশেই সিধা রাস্তাটা আসলে পরে আপনারা এই ক্লিনিকটা পেয়ে যাবেন। মাম্পিকে হসপিটালে ছেড়ে এখন আমি এসেছি হলো অলসরে, মানে মুরপি রোডে, যেটা হলো একটা বাজার আছে, মাছের বাজার। এখানে সবজি সব কিছু পাওয়া যায়, আমাদের বাড়ির পাশেই হয়, বেশি দূর না। তার জন্য আজকে যেহেতু রবিবার, মা কিছু বলছিল কিছু মাছ টাছ নিয়ে আসার জন্য, মায়ে বানাবে। তার জন্য দেখছি রুই মাছ বা কিছু পেলে এখান থেকে নিয়ে যাব। তো সবসময় আমরা এখান থেকে নিয়ে যাই, নানান রকমের মাছ এখানে ভিতরে পাওয়া যায়। চলুন যাই। বাজারে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন সামনে কিন্তু ওখানে মেট্রো আছে, একদম মেট্রোর পাশে কিন্তু অলসর মেট্রোস থেকে অল্প 200 মিটার আসলে পরে আপনারা এই বাজারটা পেয়ে যাবেন মুরপি রোডে। আজকে রবিবার যেহেতু প্রচুর ভিড়, যায় না আজকে মাছ কিনতে গেলে অনেক ভিড় হবে। সামনে ড্রাই ফিশের দোকানও আছে, ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলো অনেক কিছু পাওয়া যায়। আলু পেঁয়াজ থেকে নিয়ে সব কিছু অল্প কমের রেটের ভিতরে পাওয়া যায়। আর যতটুকু ভিড়, অন্যদিন এত ভিড় থাকে না, রবিবারে প্রচুর ভিড় থাকে। চলুন অল্প গিয়ে দেখে আসি কত সময় লাগে আর কি মাছ পায়। প্রচুর ভিড় এখানের মধ্যে মাছের দোকানে, বাবা ক্যাকড়ার থেকে নিয়ে এখানের মধ্যে নানান রকমের মাছ পাওয়া যায়। বাংলা ফিশ, রুই মাছ হলো 200 টাকা করে কেজি। আর সামনে দেখতে পারেন পমফ্রেট মাছ আছে, প্রনস আছে, অনেক রকমের মাছ আছে। এই মাছটা নিয়েছি হলো 1 কেজি 100 গ্রাম। তো রুই মাছটা নিয়েছি, যেটা হলো 220 টাকা পড়েছে, আপনার 200 টাকা করে কিলো হয়। মাছটা খুবই ফ্রেশ দেখতে। এসেছি এখানের মধ্যে দেখুন, আলু হলো আপনার 25 টাকা করে কেজি। তো আমি 2 কেজির মতো নিয়ে যাব। আর পেঁয়াজ আছে এখানে 40 টাকা করে কেজি। আর ওদিকে আছে 3 কেজি হলো 100 টাকা করে। ওটা অল্প ছোটো আর এটা অল্প বড়। সাথে এসেছি কিছু ধনিয়া পাতা নিয়ে যাব, মাছের সাথে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। আর তার মধ্যে দেখেন নানা রকমের শাকসবজির দোকান আছে, অপোজিট সাইডে দেখেন এখানে দোকান আছে। অলরেডি আমার টমেটো পেঁয়াজ এগুলো নেওয়া হয়ে গেছে। আর পাশে দেখতে পারেন ওই যে মেট্রো, সামনে কিন্তু মেট্রো স্টেশন আছে, মেট্রো থেকে বেশি দূর না এটা। তো বাজার থেকে আসার পরে বাড়িতে ঢুকে গেছি, মারাতে মাছটা দিয়ে দিয়েছি। আর হলো এই যে আয়ান, ওরও অল্প অল্প সর্দি আর অল্প অল্প জ্বর, চোখ দেখতে পারলে বুঝতে পারবেন। খুব পড়াশোনা করছে এখানের মধ্যে, সকাল থেকে ব্যস্ত দেখি পুরা। চলুন এখন মাম্পির কাছে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কেমন লাগছে? ব্যথা না এখানে? এই যে বাজার থেকে আসলাম, মারাতে মাছটা দিয়ে আসলাম। এখন রুই মাছ নিয়েছি, মাকে বলছি বানানোর জন্য। এই নিয়ে 4 নম্বর দেওয়া হচ্ছে। আজকে বলে অল্প ব্যথা করছে, কালকে 2 হাতে দিয়ে এই হাতে দিয়েছিল 2টা, তো আজকে দিবে এখানের মধ্যে 3টা, তার আগে একটা দিয়েছিল 4টা। ও 3টা দেওয়া হয়েছে না এখানের মধ্যে। আজকাল অল্প ব্যথা লাগছে নাকি? সবাই সাবধানে থাকবেন। এই সুই সেলাইন এগুলো দেখলে পরে প্রচুর ভয় করে আমার। কিন্তু আমার একবার ডেঙ্গু হয়েছিল অনেক বছর আগে, হসপিটালে তখন এডমিট হতে হয়েছিল। ডেঙ্গু তো আরও খারাপ টাইফয়েড থেকে। যদি টাইফয়েড হয়ে থাকে সবসময় মনে রাখবেন, টাইফয়েড হোক বা জি হোক, এখন যে যেমন সময় চলছে, ডাক্তার বলছে সবসময় আপনারা গরম জল করে খাবেন। গরম জলটা মানে অল্প গরম করার পরে ঠান্ডা হয়ে যাবে যখন, তারপর খাবেন। বিনা গরম জল ছাড়া খেলে মানে এখন এই জলের থেকে হতে পারে। আর আপনাদের বলছি কিছু খাওয়া দাওয়ার থেকে এগুলো ইনফেকশন হয়ে থাকে। তো এখন এই হসপিটাল দৌড়াদৌড়ি করতে মানে আপনারা জানেন শরীর, মানে আমারও চেহারা দেখতে পারেন কেমন অবস্থা হয়ে গেছে। কতদিন আগে মাকে নিয়েও দৌড়াদৌড়ি করছিলাম ভিক্টোরিয়া হসপিটালে। তো এই সপ্তাহে শুক্রবার দিন আবার যেতে হবে, মাকে এডমিট করাতে হবে। তো ভিক্টোরিয়া মিন্টো হসপিটালে মার মানে চোখের মানে ট্রিটমেন্ট চলছে। আর একটা ব্লগ বানিয়েছি ভিক্টোরিয়া হসপিটালে, ওটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখতে পারবেন। ভিক্টোরিয়া হসপিটালের বিষয়ে অনেক কিছু জানানো হয়েছে। আর এই যে ক্লিনিকটা এসেছি, যেটা ইলাইট হেলথ ক্লিনিক, যেটা পিছন দিকে দেখতে পেরেছেন, এখানে ডাক্তারটা খুবই ভালো আর খুব রিজনেবল, মানে খুব ওষুধপত্র লিখে দেয় না, খুব কম ওষুধের ভিতরে। আর ভিজিট খুব কম, শুধু আপনার 150 টাকা। আর খুবই ভালো ট্রিটমেন্ট করে। আপনাদের আগে বলেছি, শুধু একবার যদি ছোটো মোটো কিছু বেমার হয়ে থাকে, শুধু আপনার একবার ভিজিট করলে হবে, সেকেন্ড টাইম আর ভিজিট করার দরকার পড়ে না। আর প্রায় আমরা যখন থেকে অলসরে এসেছি তখন থেকে আমরা এই ডাক্তারের কাছে সবসময় কনসাল্ট করি। আর কিছু ট্রিটমেন্ট থাকলে এখানেই আমরা করি। তো আপনারা যদি এখানে থাকেন ব্যাঙ্গালোরে, মানে অলসরের কাছাকাছি, তো আপনারা আসতে পারবেন। আর এরকম কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এরকম কি কালকে একজনের সাথে কথা হয়েছিল, উনি বেলেন্দুর থেকে এসেছিলেন। তো ভাবতে পারেন
বেরেন্দুর কত দূর। তো ডাক্তারটা ফিডব্যাকটা খুবই ভালো না। ওকে, মানে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই গ্লুকোজের সাথে সাথে মাঝখানে মানে এটা আপনার দেওয়া হয় অ্যান্টিবায়োটিকটা। তো এখন আমরা বাড়িতে এসে পৌঁছেছি, মোটামুটি ওখানে সেলাইন শেষ হতে হতে 1.5 ঘন্টার মতো লেগেছে। তো আর কালকে দিনটা বাকি আছে, আজকে বিকেলে আবার সেম এরকম যেতে হবে। তো আজকে অল্প জলদি যেতে হবে, কিসের জন্য, রবিবার ওরা অল্প ক্লিনিকটা জলদি বন্ধ করে দেয়, এমনি তো বাকি দিন তো 9টা-10টা অবধি খোলা থাকে, তার জন্য বলছে আজকে জলদি যাওয়ার জন্য। তো আমরা বিকেল 6টা-6:30টার দিকে যাব। তো মোটামুটি সেলাইনটা বলছি 1.5 ঘন্টার মতো লেগেছে। আর ডাক্তার বলছে ননভেজ খেতে একদম মানা করেছে, যেহেতু বাঙালি, তো বাড়িতে যদি মাছ টাছ হয় সবাই যদি খায়, মাম্পি যদি না খায় কেমন লাগে, ভালো লাগে না। ইভেন আমরা জিজ্ঞেসি ডিম পর্যন্ত বয়েল ডিম খেতে পারবে কিনা, বললো না, যেটা হলো মানে এখন মোটামুটি 1 মাস মানে অল্প এটা বলছে মেনে চলার জন্য। কিসের জন্য, টাইফয়েড জিনিসটা মানে কি হলো, পেটের ইনফেকশন থেকেও মানে এরকম হয়ে থাকে ডাক্তার বলল। আর অনেকের মানে ডাইজেশন ঠিকভাবে হয় না, তো ডাইজেশন যদি না হয়ে থাকে তার জন্য মানে ননভেজ বা মশলা জাতীয় জিনিস এগুলো খাবার মানা করে। তো সবসময় এই জিনিসগুলো মনে রাখবেন, যেহেতু আমাদের মানে এই জিনিসটা মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তার আগে একবার মাম্পির কিন্তু হয়েছিল মোটামুটি আজকে থেকে 7-8 বছর আগে। তো তখন মানে এত ইনফেকশনটা হয়নি, এবার ইনফেকশনটা অল্প বেশি হয়েছে। তো আমরা যেমন টেস্ট করার পরে দেখতে পেরেছি। তো এটাই বলতে চাই, আপনাদের সাথে কিছু শেয়ার করেছি। আর আপনার যদি ভালো লেগে থাকে আর নতুন কিছু জানার থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। আর আশা করি আপনারা সবাই ভালোভাবে সাবধানে থাকবেন আর প্রার্থনা করবেন যাতে মাম্পি জলদি ভালো হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।